হে এভরিওয়ান, এটা ছিল পাশের বাড়ির সেই বোনটার রিসেপশনের দিন, আর আমি সেই অষ্টমীর শাড়িটাই রিপিট করেছিলাম। আমি যেহেতু সব জায়গায় লেট করি, তাই সেদিনকে আমি সবার আগেই রেডি হয়ে গেছি। আর গিয়ে তো দেখি কাকি বোনরা তখনও রেডি হয়। আমরা তো সেদিনকে যাচ্ছিলাম কন্যাযাত্রী হিসাবে, তাই আমাদের সবার হাতে একটা করে তত্ত্ব ধরিয়ে দিচ্ছিল। আর বরের বাড়ি ছিল একদমই কাছে, তাই গাড়িতে উঠতে না উঠতেই আমরা পৌঁছে গেছি। এই যে এদিকে সবাই মিলে নাচ করতে করতে তত্ত্ব নিয়ে ঢুকছিল। এই যে বর্ষা আর সৌভিক, ওদেরই আজকে রিসেপশন। এদিকে তো আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে কনের ঘরে ঢুকে পড়েছিলাম। এই যে আমাদের সেই বর্ষা রানী, ওরই আজকে রিসেপশন। ওর সাথে কটা ফটো তুলে আমরা চলে গেছিলাম স্টলের খাবারের দিকে। আমি এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া নিয়েছিলাম, ফুচকাও ছিল যেটা আমি খাইনি। আর ওখানে ছিল স্পট ডিজে, সেই গানটা শুনে বোন এখানে ডান্স করছিল। তারপরে তো বোনকে দিয়ে আমার কটা ফটো ভিডিও তোলাচ্ছিলাম। তারপরেই তো আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই যে ছিল সেদিনকার মেনু। আর ফার্স্টে দিয়ে গেছিল একটা ফিশ কাট, তার সাথে দিয়ে গেছিল কাসন্দি, আর তারপরেই দিয়ে গেছিল কড়াইশুঁটির কচুরি আর চানা, যেটা খেতে দারুণ হয়েছিল। আর তারপরেই কিন্তু দিয়ে গেছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আর সেদিন না ওরা স্যালাড দিতে ভুলে গেছিল, আমি মনে করি দেওয়াতে লাস্টে স্যালাডটা দিয়ে গেছিল। আর লাস্টে তো দিয়ে গেছিল আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপরে তো দিয়ে গেছিল সবার জন্য একটা করে হাজমোলা আর একটা আইসক্রিম। আমি না তখন আইসক্রিমটা খাইনি, আমি হাতেই রেখেছিলাম আইসক্রিমটা, পরে খাবো। আর ওখানে তো চলছিল স্পট ডিজে। আমি আর আমার বোন নিজেকে সামলাতে না পেরে তো আমরা সোজা ওখানে চলে গেছিলাম। আর বোন না বর্ষাকেও টেনে নিয়ে এসেছিল আমাদের সাথে ডান্স করার জন্য। আমরা তো খেয়ে উঠে একটু না বসে সোজা ডান্স করতে চলে গেছিলাম। এই ছিল আমাদের পাশের বাড়ির বোনের বিয়ের গল্প।